আগে জানলে আমি তোমাকে বিয়ে করতাম না। আগে জানলে আমি তোমাকে ভালোবাসতাম। আগে জানলে আমি তোমাকে সাহায্য করতাম। আগে জানলে আমি সেখানে যেতাম না। আগে জানলে আমি তোমার জন্য অপেক্ষা করতাম। আগে জানলে তারা এখানে আসতো। আগে জানলে আমি এই ফোনটা কিনতাম। হ্যাঁ, ইংরেজিতে তুমিও কথা বলতে পারবে, ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র ভিডিওগুলো একটু নিয়মিতভাবে দেখা। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, স্যার কথা দিচ্ছে, তুমি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে, ঘন্টার পর ঘন্টা নির্ভুলভাবে কথা বলতে পারবে। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র ভিডিওগুলো দেখা। আচ্ছা দেখো, এই যে বলছে না, আগে জানলে আমি তোমাকে বিয়ে করতাম না। আগে জানলে আমি সেখানে যেতাম। আগে জানলে আমি তোমাকে সাহায্য করতাম। কি বলি না আমরা, এভাবে আমাদেরকে বলতে হয়। আচ্ছা দেখো, এই যে আগে জানলে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। আগে জানলে এটাকে ইংরেজিতে কি বলে? হ্যাড নোন আর্লিয়ার। আগে জানলে, দেখো, আগে জানলে এটাকে ইংরেজিতে বলে হ্যাড নোন আর্লিয়ার। এটা মনে রাখতে হবে। হ্যাড নোন আর্লিয়ার মানে কি? আগে জানলে। আচ্ছা দেখো, এই যে বলছি না যে আগে জানলে আমি তোমাকে বিয়ে করতাম না, নেগেটিভ বাক্য। আবার আগে জানলে আমি তোমাকে সাহায্য করতাম, এটা অ্যাফার্মেটিভ। তোমরা অবশ্যই পারবে, একটু ব্যাপারটা বুঝতে হবে। দেখো, জাস্ট এটা একটু মাথায় রাখবা যে আগে জানলে এটাকে ইংরেজিতে কি বলে? হ্যাড নট আর্লিয়ার। ওকে, কাম টু দ্য পয়েন্ট। এখন এখানে দেখো, তোমাদেরকে এই স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে। ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড নট আর্লিয়ার প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ এর পরে V3 প্লাস অবজেক্ট, মানে এক্সটেনশন যে অংশটা থাকবে। আগে জানলে সে এখানে অপেক্ষা করত। এই যে এই আগে জানলে এটাকে ইংরেজিতে কি বলে? হ্যাড নট আর্লিয়ার। হ্যাড নট আর্লিয়ার। হ্যাঁ, আমি কিন্তু বলছি তুমি ইংরেজিতে কথা বলতে পারবে। ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো। ইফ ইফের পরে সাবজেক্ট, তারপরে হ্যাড নট আর্লিয়ার প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। উড হ্যাভ এর পরে সবসময় V3 বসে। এটা কি? তো দেখো, আমি যে স্ট্রাকচারটা তোমাদেরকে দেখালাম, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড নট আর্লিয়ার প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। আচ্ছা চলো এবার উদাহরণ দেখাই, একটু অ্যাটেন্টিভলি দেখার চেষ্টা করো। খুব সহজ ব্যাপার। এই যে বলছে আগে জানলে আমি তোমাকে বিয়ে করতাম না। আগে জানলে আমি তোমাকে বিয়ে করতাম না, তাই না? স্পোকেন ইংলিশে ইমপ্রুভ করতে হলে তোমাদেরকে ভিডিওগুলো দেখতে হবে। আমার প্রত্যেকটা ভিডিও মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। কাজে ভিডিওগুলো দেখতে থাকো, শিখতে থাকো। ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। যদি মনে হয় যে আমাকে ফলো করলে উপকৃত হচ্ছ, তো ফলো করতে পারো। দেখো, এই যে হ্যাড নন আর্লিয়ার মানে কি? আগে জানলে ব্যাপারটা বোঝো। এবার স্ক্রিনে লক্ষ্য করো। আগে জানলে আমি তোমাকে বিয়ে করতাম না। তো দেখো, এই যে আমি তোমাকে বিয়ে করতাম না, সাবজেক্ট এখানে কি? আমি। তো ইফ নিয়ম অনুযায়ী কি হবে? ইফ, তারপরে সাবজেক্ট ইফ আই। ইফ আই, দেখো স্ক্রিন দেখো, ইফ আই, তারপরে দেখো কি হবে? হ্যাড নোন আর্লিয়ার। ইফ আই হ্যাড নোন আর্লিয়ার। তো এ পর্যন্ত হয়ে গেল। ইফ আই হ্যাড নোন আর্লিয়ার, আগে জানলে আমি তোমাকে কি করতাম না? বিয়ে করতাম না। এরকম ব্যাপারটা রয়েছে, বিয়ে করতাম না। তাহলে কি হবে? সাবজেক্ট আবার আই, তারপরে উড হ্যাভ V3 ভার্বের ম্যারিড এখানে V3, আই উড হ্যাভ, তাই না? তাহলে কি হবে? এটা যেহেতু নেগেটিভ, বিয়ে করতাম না, তাহলে কি হবে? আই উড নট হ্যাভ ম্যারিড ইউ। অবজেক্ট। সেন্টেন্সটা দিকে ভালোভাবে তাকাও, বুঝতে পারবো। ইফ আই হ্যাড নোন আর্লিয়ার, আই উড নট হ্যাভ ম্যারিড ইউ। ইফ আই হ্যাড নোন আর্লিয়ার, আই উড নট হ্যাভ ম্যারিড ইউ। আগে জানলে আমি তোমাকে বিয়ে করতাম না। বুঝতে পারছো মনে হয়? ইফ আই হ্যাড নোন আর্লিয়ার, আই উড নট হ্যাভ ম্যারিড ইউ। দেখো, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড নোন আর্লিয়ার প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। আমার মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা এখন যদি এভাবে বলি, আগে জানলে আমি সেখানে যেতাম। ইফ আই হ্যাড নোন আর্লিয়ার, আই উড হ্যাভ গন দেয়ার। সহজ ব্যাপার। কি পারবে না? ইংলিশে তো কথা বলতে পারবে, ভিডিও দেখো, তারপর বুঝতে পারবে। তারপরে দেখো, যদি বলি আগে জানলে সে এখানে অপেক্ষা করতো, কি হবে তাহলে? আগে জানলে সে এখানে অপেক্ষা করতো। ইফ হি হ্যাড নোন আর্লিয়ার, হি উড হ্যাভ ওয়েটেড হিয়ার।
বুঝতে পারো? ইজি ব্যাপার, কিন্তু বোঝা যায়। দেখো, আগে জানলে সে এখানে অপেক্ষা করতো। ইফ হি হ্যাড নোন আর্লিয়ার হি উড হ্যাভ ওয়েটেড হিয়ার। আগে জানলে তারা এখানে আসতো, তারা এখানে আসতো। আগে জানলে তারা এখানে আসতো। ইফ দে হ্যাড নোন আর্লিয়ার দে উড হ্যাভ come here.